বুঝলা রতন? জি স্যার। বছরে 2-1 বার আমি বাড়িতে আসি। জি জি স্যার। আজকে দেখো তুমি গ্রামের লোক আমাকে কতটা ভালোবাসে। জি স্যার, আমি তো সেটা দেখি। আসলে গ্রামের লোক আপনাকে অনেক ভালোবাসে। আমার সামনে লোকজন এসে আপনার কথা বলে বা আপনাকে খোঁজে। ঠিক, তুমি সত্য কথা বলছো। জি স্যার। কারণ একটাই, সেটা কি তুমি হয়তো জানো কিনা আমি জানি না, একটাই কারণ, সেটা হচ্ছে কারণ এই গ্রামে যা কিছু দেখতেছো সব আমার বাপ দাদার। জি স্যার, এটা সত্য। আমি যতটুকু যা জানি, আপনাদের এই চোখের সামনে যত দূর দেখা যায় সব কিছুই আপনাদের শুনছি আমি। এখন যা কিছু দেখতেছো সবই আমাদের, আর এগুলো দেখভাল করে আমাদের এলাকার লোকই, খেয়ে পরে বেঁচে আছে তারা আমাদের মুখোপেক্ষী হয়ে। জি জি আচ্ছা, ঠিক আছে, এটা স্বীকার করতে হবে স্যার। বুঝতে পারছো? জি স্যার। এই কারণে গ্রামের লোক আমাকে এতটা ভালোবাসে, সম্মান করে, কদর করে। জি স্যার। ঠিক আছে, এমনি সাথে সাথে করে না, তুমি যেটা মনে করছো ওইটা না, সবাই কিন্তু এই কারণেই। আর আমাদের একটা স্ট্যাটাস আছে, ঠিক আছে, এগুলো তুমি বুঝবা না, তুমি গ্রামে থাকো তো, এগুলো বুঝবা না তুমি। জি স্যার, তা অবশ্যই। স্যার, খোকন সাহেব আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম যে আপনি 2-1 দিন আগে আসছেন, তো ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। রতন যাও, তুমি চেয়ার নিয়ে যাও, বসার ব্যবস্থা করো, যাও। স্যার বসেন, বসেন স্যার। এই রতন যাও, নাস্তার ব্যবস্থা করো, যাও। জি স্যার। তারপরে তোমার কি অবস্থা? এই তো স্যার, আপনারা যেখানে বড় বৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন, সেখানে ভালো না থেকে পারা যায়। সেদিন তো স্যার আমি বিচারে একদম হেরেই যেতাম, আপনি যদি পাশে না থাকতেন স্যার। আসলে এটা আমার আপনি দায়িত্ব। আমার যথেষ্ট উপকার করেছেন সেদিন স্যার, এটা আমি কোনোদিন ভুলব না। ওটা তো আমার কাজ। জি স্যার। এখন তুমি তোমার যে দায়িত্ব আছে জি স্যার। সেটা পালন করো সঠিকভাবে। জি স্যার, আমি তো দায়িত্ব পালন করার জন্যই আপনার সঙ্গে দেখা করতে আসছি। এই যে স্যার, এখানে 4 লক্ষ টাকা আছে। রতন, এই রতন, এদিকে আসো। জি স্যার। জি স্যার। যাও, এটা উঠায় রাখো। জি স্যার। স্যার তাহলে এখন আমি আসি, আমার একটু তাড়া রয়েছে। আর আপনি কিন্তু অবশ্যই মনে করে আমার বাসায় যাবেন স্যার। ঠিক আছে, এসো এসো, যাও। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা রতন, কুরবানি আর কতদিন আছে বাকি? স্যার এই তো আরো অল্প কিছুদিন আছে স্যার। ওই তুমি কি করো, আমাদের যে কষাই আছে, কি জানো নাম? নাম সেলিম স্যার। ও সেলিম, সেলিমকে এখনই আমার কথা বলো জি স্যার। যে এবছর আমি উট কুরবানি দেব। জি স্যার। ঠিক আছে স্যার, উট দেখতে বলবো স্যার। কথা বুঝতে পারছো আগে তুমি কথা? আমি কিন্তু এবছর সবাই জানবে যে অমুক কুরবানি দিচ্ছে। ঠিক আছে? জি স্যার। এটা তুমি তোমার তো কাজকর্মই তোমার সঠিকভাবে কাজ পালন করো না, তুমি আমার এই জন্যই কষ্ট লাগে। জি স্যার, আমি আসলে দুঃখিত। আমার ঠিক আছে, যাই কথা বলতে পারো তুমি আজকেই, এখনই তুমি ফোন করো, সেলিমকে ফোন করে বলো যে উট দেখতে। উট যদি কুরবানি না হয়, আমি কিন্তু এবছর উট কুরবানি করবো, না হলে তুমি সবচেয়ে জি স্যার নিউ মার্কেটে যাও, বাংলাদেশের সবচেয়ে বড় গরু যেটা আছে সেটা দেখে নিয়ে আসো। জি স্যার, ওই যে আপনার ফেসবুকে দেখলাম হচ্ছে এবছর সবথেকে বড় গরু ভাইজান যেটা। হ্যাঁ আচ্ছা, ওটার কথা বলি। ঠিক আছে, তুমি সরাসরি প্রথমে উট দেখবো, উট না পেলে তারপরে গরু। হ্যাঁ ঠিক আছে, যে দেখে আমাকে জানাবা, আমাকে দেখাবা। ঠিক আছে? জি স্যার। আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবা তুমি। জি স্যার, তাহলে আমি সেলিমের সঙ্গে কথা বলি স্যার। যাও, সেলিমের সাথে কথা বলো। আচ্ছা স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। সেলিম ভাই চিনতে পারছেন? হ্যাঁ ভাই, চিনতে পারবো না, কি হয়েছে? হ্যাঁ ওই সর্দার সাহেব তো বলছিল আপনাকে এবছর উট কুরবানি দিবে, তাই আপনাকে উট দেখার কথা বলছিল। হ্যাঁ ভাই। বাংলাদেশে আসে নাই, উট নাই ভাই। ও উট নাই? না ভাই, উট এবার বাংলাদেশে আসে নাই। ও তাহলে স্যার, হ্যাঁ স্যার আমাকে বলেও দিচ্ছে যে উট না পেলে সব থেকে বাংলাদেশের ভিতরে যে গরু, হ্যাঁ সব থেকে বড় যে গরুটা আর কি। ও আপনি অলরেডি কথা বলে রাখছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, না আপনি তো আসলেই খুব অ্যাডভান্স লোক তো আপনি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ও তা আপনি তো ভালো কাজ করছেন। হ্যাঁ কত ভাই? 18? হ্যাঁ 18 লক্ষ, সে তো অনেক বড় গরু ভাই। আচ্ছা ভাই, আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দেন, আমি স্যারকে দেখাতে হবে তো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তাহলে কনফার্ম করেন। হ্যাঁ হ্যাঁ আমি স্যারকে স্যারকে বলবো ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনার সালাম জানাবো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আপনি তাহলে সব কিছু রেডি করে ফেলান। হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা তাহলে রাখি ভাই। আচ্ছা ভাই। স্যার আমি সেলিমের সঙ্গে কথা বলছি স্যার। সেলিম বলল যে এবছর নাকি বাংলাদেশে উট পাওয়া যাচ্ছে না, তা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় যে গরুটা, সেই গরুর মালিকের সঙ্গে কথা বলছে। সেলিম বলছে যে আমি জানতাম যে স্যার আমাকেই দায়িত্বটা দেবে,
সেইভাবে আর কি আগে থেকেই কথা বলে রাখছে, কথা বলে আর কি ওই গরু ঠিকঠাক করে রাখছে। উনি বলল যে 18 লক্ষ টাকা আর কি দাম ফিক্সড করছে। ভালো করে দেখছো সেই গরুটা কালার হ্যাঁ কেমন? হ্যাঁ স্যার, আমি দেখছি যে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিছে স্যার, এই যে ছবিটা। ও আচ্ছা আচ্ছা। স্যার অনেক বড় গরু স্যার, বাংলাদেশের শ্রেষ্ঠ গরু স্যার, অবশ্য আপনার নাম কাম হবে স্যার এই গরু কুরবানি দিলে আপনার। আমি চাই যে সবাই জানুক। জি স্যার। প্রয়োজনে তুমি মাইকিং করবা। জি স্যার। ঠিক আছে, জি স্যার। মাইকিং করে আমাদের টোটাল ইউনিয়ন ধরে জানে জি স্যার যে অমুক এই গরু জবি মানে কুরবানি করবে। জি স্যার, তাহলে আমি আজকে বিকাল থেকে আর কি মাইকের প্রসারটা চালু করে দিচ্ছি। আর হচ্ছে স্যার ফেসবুকে আরেকটা জিনিস বলি তোমাকে, সবার পূর্বে যেন গরু বন্টন করে দেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ জি স্যার, আমি নিজে হাতে গরু বন্টন করবো। জি স্যার। আর স্যার ওই গরুটার ছবি কি ফেসবুকে আপনার নাম দিয়ে স্ট্যাটাস দিয়ে দিব? তা যদি মনে করো তো দাও। জি স্যার, তাহলে ওইটা করি স্যার। ঠিক আছে স্যার, হোয়াটসঅ্যাপে আপনাকে পিক দিয়ে দিব স্যার। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে আমি এখন যে হচ্ছে মাইকের যাও, সাথে তুমি কথা বলে। দ্রুত, সময় নেই বেশি, যাও দ্রুত জি স্যার, করো। জি স্যার। কুরবানি কুরবানি কুরবানি, এবছর সব থেকে বড় গরু সর্দার সাহেব দিচ্ছে কুরবানি 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 কুরবানি, এবছর সব থেকে বড় গরু সর্দার সাহেব দিচ্ছে কুরবানি 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 কুরবানি, এবছর সব থেকে বড় গরু হুজুর। কি মাইকিং চাল থেকে মারা গেল নাকি? আরে না হুজুর, ওই পাশে ওই যে সর্দার সাহেব বাংলাদেশের সব থেকে বড় গরু কুরবানি করতেছে, এই জন্য সারা এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। সর্দার সাহেব কি বাসায় আসছে? হ্যাঁ আছে। ও আচ্ছা, চলো। চলেন। আসসালামু আলাইকুম সর্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বলছি কেমন কি, আছো? আলহামদুলিল্লাহ। বলছি কি, ওই যে বাজারে একটা জমি ছিল আপনার জন্য আটকে যাচ্ছে কাগজপত্রের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তোমার ওই যে রাস্তার পাশে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ইস, এখন সমস্যা সমাধান হয়নি? না হয়নি, আপনার জন্য আটকে পড়ে রয়েছে, আপনি যদি দেখতে তো তুমি তো আমাকে সে বলছিলা অনেক আগেই, তা হ্যাঁ। তো আর কিছু বলনি। না, সময় হয়নি। ঠিক আছে, দেখি আমি, তুমি এক কাজ করো, আমার তো সময় কম, আমি তো ঈদের এই কদিনই আছি, বা কালকে রাতে তুমি আমার ওই বাংলা বাড়িতে আসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আরে মাইকে শুনলাম আপনি বলে এলাকার ভিতর বড় গরু কুরবানি দিচ্ছেন। তো আমি ভাবলাম যে এবছর বাংলাদেশের সবচেয়ে বড় গরু কুরবানি করব, এবং পাশাপাশি আরো 20টা ছাগলও বলছি যে সবচেয়ে বাজারে সবচেয়ে বড় বড় যে ছাগল নিউ মার্কেটের, হ্যাঁ ওখান থেকে বড় বড় যে ছাগলগুলো আছে ওগুলো নিয়ে আসবা। আরো 20টা ছাগল কুরবানি দেওয়া হবে এবছর। এটা তো অনেক বড় আয়োজন তাহলে আপনার। হ্যাঁ, আসলে তোমরা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো, তোমাদেরকে তো আমার দেখতে হবে নাকি? হ্যাঁ তা তো, আপনার তো আসলে তুলনাই হয় না। ইমাম সাহেব, জি, কুরবানি তাহলে আর কয়দিন আছে? আর 2 দিন বাকি আছে কুরবানি। তা শুনছেন তো, কুরবানি করতেছি এবছর সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গরু। শুনলাম তো, মাইকিং শুনলাম আপনি কুরবানি দিচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় গরু ভাইজান যে গরুটা আছে, জি জি, ওইটা আমি নিশ্চিত। শুনছেন, সুরা বড় সুরা আছে না আপনার? হ্যাঁ সুরা আছে তো। বড় সুরা যদি না থাকে তাহলে প্রয়োজনে আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে বড় সুরা বানান। ঠিক আছে? জি, সুরা আছে, সমস্যা নেই। আপনি ভালো করে দাঁত দিয়ে রাখেন যেন সুরা ভেঙে ঠেঙে না যায়। ঠিক আছে। তো একটা কথা বলতাম, তো এই আপনি যে কুরবানি দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন কুরবানিটা? জি, কুরবানি তো দিচ্ছি জানেনই তো, এলাকার গরিব দুঃখী যারা আছে এরা একটু বছর তো এরা 2 একবারই গোস্ত মাংস জি, খায়, জি। এটা তো জানেন। জি, তা আমরা না দিলে এরা পাবে কোথায়? আর জানেন তো আমি একজন ধনী মানুষ, প্রভাবশালী লোক। জি। গরিব মানুষ একটু ঈদের সময় গোস্ত খাবে, এটাই, এছাড়া আর কি। ও আচ্ছা আচ্ছা। এতে আপনার কুরবানিটা হচ্ছে কিনা এটাই তো সন্দেহ। এই ইমাম সাহেব, আপনি কি উল্টোপাল্টা বয়ান করছেন? আমাকে শেখান আপনি। কি উল্টোপাল্টা না তো, আসল মাসলাই তো বলছি। শোনেন সর্দার সাহেব, আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছে যে তোমরা যে কুরবানিটা করো, এর রক্ত মাংস গোস্ত এগুলো কিছু আমার দরবারে আসে না। আমার কাছে তোমাদের শুধু তাকওয়াটা আছে যে তোমার মনের ভাব কি, তুমি কি আমার জন্য কুরবানি করতেছো নাকি নাকি তোমরা লোক দেখানোর জন্য, এলাকাবাসীকে খুশি করানোর জন্য করতেছো। এটা আল্লাহ তাআলা দেখে যে আসলে আমাদের দিলের অবস্থাটা কি। দেখুন, আপনি যে এত টাকা খরচ করে কুরবানি করতেছেন, এটা যদি এই কুরবানিটা যদি কবুল না হয়, আল্লাহ তাআলা কবুল না করে, তাহলে এটা আপনার জন্য কি হবে? আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আল্লাহর জন্য হচ্ছে নাকি মানুষের জন্য হচ্ছে।
ইমাম সাহেব আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। জি জি, আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করি যাতে আল্লাহর জন্য কুরবানিটা হয়। ঠিক আছে।